হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেক দিন পর প্রায় 2 মাস পর ভিডিও করতে বসেছি। অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটছে এবং প্রচুর কাজের চাপ, সে কারণে ভিডিও করার কোনো সময় পাচ্ছি না। এ কারণে আজকে ভাবলাম একটা ভিডিও করা উচিত। দীর্ঘদিন অনেকে আমাকে মেসেজ করতেছেন, ভাই কেন ভিডিও আসছে না? আমাদের ফেসবুক গ্রুপে, ইউটিউব চ্যানেলে অনেকেই মেসেজ করেছেন, কমেন্ট করেছেন যে কেন ভিডিও আসছে না। তো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা আমরা সচরাচর আমরা যখন এসইও শিখি, ওই এসইওটা হচ্ছে আমাদের ধরেন মেইনলি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে শিখি। তো আজকে আমরা একটা সিএমএস আলাদা একটা কন্টেন্ট ম্যানেজমেন্টের একটা কাজ আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে ওয়েবলি। আমরা অনেকেই মনে করবেন যে ওয়েবলিতে ওয়েব 2.0, হ্যাঁ ওয়েবলি 2.0। ওয়ার্ডপ্রেসও কিন্তু ওয়েব 2.0 আছে wordpress.com-এ। তো সেরকম করে আমাদের এই যে ওয়েবলি একটা সিএমএস, তো আমরা যদি এখানে ধরেন সার্চ করি ওয়েবলি সিএমএস যদি আমরা দেখেন weebly.com, মেক ইউর ওয়েবসাইট উইথ ওয়েবলি। তো আমরা যদি এখানে যাই, এটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, রিভিউ আছে এখানে, ওয়েবলি বজ ওয়ার্ডপ্রেস। আচ্ছা, আমরা এখানে দেখি। আমরা যখন ওয়েবলিতে গেলাম, এই যে ওয়েবলি তাদের মেইন ওয়েবসাইট আমাদেরকে দেখাবে যে এখানে আমরা ক্রিয়েট ইউর ওয়েবসাইট, আপনারা এখানে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই যে দেখেন এখানে প্রাইসিং আছে যে আপনি ডোমেইন হোস্টিং বা কিভাবে কি করবেন, এইখান থেকে এগুলো নিতে পারবেন। তবে এখানে আমি জাস্ট দেখানোর কারণ হচ্ছে যে অনেক ক্লায়েন্টদের ওয়েবসাইট হচ্ছে ওয়েবলি, ওয়ার্ডপ্রেস না বা অন্য সিএমএসগুলো না। তারা কি করে, এই ওয়েবলি থেকে তাদের ডোমেইন হোস্টিংগুলো তারা কিনে। তো আমার ক্লায়েন্ট সে লোগো মেকার থেকে কিনেছে, একজন এক জায়গা থেকে কিনে, তবে সেটা ওয়েবলি ওয়েবসাইট। এখানে বিষয়টা কমপ্লিকেটেড, যাতে একটু খেয়াল করবেন। অনেক ক্লায়েন্ট আছে যারা ওয়েবলি থেকে সরাসরি এসে ডোমেইন হোস্টিং বা এই জিনিসগুলো তারা কিনে। আবার অনেকে আছে, অনেক সার্ভিস প্রোভাইডার যেমন ব্লু হোস্ট আছে, নেমচিপ আছে, ওরা কিন্তু ওয়ার্ডপ্রেসেরও দেয় বা বিভিন্ন আপনি যে সিএমএস চাইবেন ওই সিএমএসেরই দিবে। তো আমার ক্লায়েন্টটা লোগো মেকার থেকে নিল। আমরা ধরেন এই যে লোগো মেকারে যাচ্ছি, লোগোমেকার.com, এটা ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে যে আমি এখান থেকে নিয়েছি, ধরো এটার অ্যাক্সেস নাও, ইমেল নাও, পাসওয়ার্ড নাও, এখান থেকে তুমি লগ ইন করে আমার ওয়েবসাইটে যাও, আমার ওয়েবসাইটের এসইও করো। এটা ক্লায়েন্টই দিয়ে দিবে। তো এখন দেখেন আমার ক্লায়েন্টটা এই লোগো মেকার থেকে তার সকল কিছু ডোমেইন হোস্টিং এই জিনিসগুলো এখান থেকে নিছে। তো এখান থেকে আমি যাওয়ার পরে দেখেন এই লোগো মেকার যাওয়ার মাই ওয়েবসাইটস, এখানে ক্লিক করার পরে আমি আমার ক্লায়েন্টের যাবতীয় যত ওয়েবসাইট আছে সকল লিঙ্কসগুলো আমি এখানে দেখতে পাবো। এই যে দেখেন তার এখানে অনেকগুলো ওয়েবসাইট লিঙ্ক আছে। তো এখানে আসার পর আমরা এখানে এই যে ওয়েবসাইট বিল্ডারে যাব। ওয়েবসাইট বিল্ডারে যাওয়ার পরে এখানে আমরা ধরুন এই সাইটটাকে এখন এডিট করব, বা এই সাইটটা নিয়ে আমরা আপাতত আপনাদেরকে একটা ওভারভিউ দিব যে ওয়েবলি ওয়েবসাইটের কিভাবে কেমন হয়। আর যারা ওয়েব 2.0 গুলো করেছেন প্রায় ওরকমই। তা এখন চলেন আমরা এখান থেকে, এটা জাস্ট একটা লাইভ প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ক্লাস অ্যাকশন, এখানে গেলাম, যাওয়ার পরে এডিট ওয়েবসাইট, আমরা এডিট ওয়েবসাইটে ক্লিক করলে আমাকে ওয়েবসাইটের এডিট অপশনে আমাদেরকে নিয়ে যাবে। এডিটেবল ওয়েবসাইটে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে এই লোগো মেকার। এটা আমরা একটু অপেক্ষা করি, আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু আমরা এতক্ষণ কোনো কিছুই আমরা এখানে দেখতে পাই নাই, বা ওয়েবলির কোনো কিছুই দেখিনি। কিন্তু আমরা যখনই এটার ভিতরে প্রবেশ করলাম, এখানে কিন্তু আমরা এই যে ওয়েবলির চিহ্নটা দেখতে পাচ্ছি। তো এখানে আসলে জাস্ট একটা ওভারভিউ দেখাবে তারা, যে ইউনিক ভিজিটর উইকলি কতগুলো আসছে, পেজ ভিউ উইকলি কত হয়েছে, জাস্ট এইটার একটা দেখাচ্ছে। এখানে ওভারভিউ দেখাচ্ছে। আমরা এখানে এটাকে ক্লোজ করে দিই। এখানে দেখেন এডিট সাইটে যাব। এডিট সাইটে আসার পরে এই যে দেখেন আমাদের এই সাইটের মূল সাইটে এখন চলে যাচ্ছে। এখান থেকে আমরা এডিট করতে পারবো, পেজটা অ্যাড করতে পারবো। এই দেখেন আমরা যারা ওয়েব 2.0 করছি তাতে এই সেম আমাদের এই ইন্টারফেসটাই ছিল, এই সেম ইন্টারফেসটাও এই জায়গায় চলে আসছে। তো এখান থেকে এখন আপনারা তো বুঝতেই পারছেন ব্যাপারটা যে কিভাবে। অনেকে মনে করে যে লাইভ প্রজেক্টটা জানি কত কঠিন, কত কি, এত আমরা তো বুঝি না যে শুধু ওয়েব 2.0 ফ্রি সাইট আমরা করতে পারি, কিন্তু এই জিনিসটা তো বুঝতেছি না। তো এই দেখেন এটা হচ্ছে সেম আমাদের ফ্রি ওয়েব 2.0 যেমন করেছি এমনই, তবে এখানে কিছু থিমের ব্যাপার আছে। আপনারা এই যে থিমগুলোর ব্যাপার আছে, এখানে দেখেন থিমসে যদি আমরা যাই,
এখানে চেঞ্জ থিম, তারপরে চেঞ্জ ফন্ট, এইখান থেকে আছে থিমসগুলো। আমি এখানে কিছু ধরছি না, যেহেতু ক্লায়েন্টের এটা নিজে সে বিল্ড করছে। আমি এখানে ধরতে গেলে এখন এটা চেঞ্জ হয়ে যাবে, ঝামেলায় পড়ে যাব। এখান থেকে থিমগুলো, এক একটা ওয়েবসাইটের এক একটা থিম, এখানে পেইড থিম আছে, ফ্রি থিমস আছে, এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। আর এখানে বিল্ড, এখানে জাস্ট পেজ বিল্ড করতে পারবো, টেক্সট অ্যাড করতে পারবো, এখানে টাইটেল আছে, এই জিনিসগুলো। চলেন আমরা একটা করি, চলেন আমরা একটা পেজে যাই, অ্যাবাউট পেজ, ক্লাস সেকশন। এখান থেকে এইখান ড্রপ ডাউনের মধ্যে কিন্তু বিভিন্ন পেজগুলো দেওয়া আছে, সেই থিমস, এটা থিমসের কাজ, ঠিক আছে। এটা এই থিমস, এটাকে এই পেজটার গঠন কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে, সেটা এই থিমসই বলে দিবে যে এই থিমসের কারণেই এই ড্রপডাউনগুলো এমন হচ্ছে, এখানে উপরের জিনিসগুলো এমন হচ্ছে, সেখানে তার লোগো সেট করতে পারছে। এটা হচ্ছে সম্পূর্ণ থিমসের উপরে। তো এখানে চলেন আমরা একটা পেজে চলে যাই, ধরেন অ্যাপল ওয়াচে যাই। এই পেজটাতে যখন আমরা গেলাম, এই পেজটা রিলোড হচ্ছে, এইটা হচ্ছে তার টাইটেল। আমরা যেমন ওয়ার্ডপ্রেসের মধ্যে কাজ করেছিলাম যে আমাদের টাইটেল, আবার এখানে একটা কথা আছে, এখানে কিন্তু আপনি আমাদের ওয়ার্ডপ্রেসের মতো ইয়োস্ট বা র্যাঙ্ক ম্যাথ ওই জিনিসগুলো আপনারা পাবেন না। এখানে আমাদেরকে কিছু টুলসের হেল্প নিতে হবে। ওই টুলসগুলো কেমন, ধরেন আমি আমার এই সাইটের একটা কী যেন বলে অডিট করলাম, ধরেন আমি উবার সাজেস্ট অডিট করলাম, অথবা এইচরেপস অডিট করলাম, অথবা আমাদের অনেকগুলো ফ্রি টুলস আছে যেগুলোতে এখন অনলাইনে পাওয়া যায়, ফ্রি অডিট করা যায়। ওই অডিটগুলোর হেল্প নিতে হবে। কেমন হেল্প, ওই অডিটটা যখন করতে যাব, ওখানে অডিটে বলা থাকবে যে আমার কোথায় কোথায় প্রবলেম আছে, স্পেসিফিক কোথায় প্রবলেম আছে, ওই স্পেসিফিক প্রবলেমগুলো ধরে ধরে আমরা এখানে ঠিক করব। আর তাছাড়া আমরা তো এখানে জানি টাইটেল ঠিক করতে হবে, H1 ট্যাগ, তারপর আমার এখানে কন্টেন্টের মধ্যে H2, H3, এই জিনিসগুলো আমাদেরকে এখানে ঠিক করা লাগবে। যেমন এটা যদি ধরি, এটা ধরেন H2-তে আছে, এখন আমাদেরকে এই জিনিসগুলো ধরে ধরে ঠিক করতে হবে। আর হচ্ছে আমাদের ওই যে ওটাই বললাম যে আমরা কোনো একটা টুলসের হেল্প নেব, যেখানে ওই টুলসটা আমাদেরকে স্পেসিফিক বলে দিবে, হ্যাঁ এই ওয়েবসাইটের এই পেজের এই জায়গায় সমস্যা, তুমি ওটা ফিক্স করো। ওটা হলে আমাদের সরাসরি আমরা এখানে সেটা ফিক্স করে ফেললাম, আর আমাদের এটা ফিক্স হয়ে যাবে। এটা ওয়ার্ডপ্রেসের মতো র্যাঙ্ক ম্যাথ বা আমাদের ওই যে ইয়োস্ট এসইও ওগুলো নেই। ওগুলো থাকলে আমাদের সুবিধা হয়, এই কারণে ওয়ার্ডপ্রেসটা এতটাই মানে এত জনপ্রিয় যে ইয়োস্ট আছে, র্যাঙ্ক ম্যাথ আছে, ওইগুলো আমাদেরকে দেখা দিচ্ছে এটা ঠিক করো, কন্টেন্ট এখানে কম আছে, এখানে কিওয়ার্ডটা এতবার বেশি ইউজ হয়ে গেছে, কম ইউজ হয়েছে, এতগুলো কন্টেন্টের দরকার, ইন্টারনাল লিঙ্কটা ঠিক করো, আউটবাউন্ড লিঙ্কটা ঠিক করো, বা ওখানে আমাদেরকে র্যাঙ্ক ম্যাথ বা ইয়োস্ট আমাদেরকে বলে দেয়। কিন্তু এই ওয়েবলিতে আমাদেরকে এইগুলো আমরা সেই সুবিধাটা পাচ্ছি না। তবে আমাদেরকে এগুলো ধরে ধরে ম্যানুয়ালি আমাদের এই জিনিসগুলো ঠিক করতে হবে। আমাদের এখানে লিঙ্ক করার প্রয়োজন, আমরা এখান থেকে এসে এখানে আমরা লিঙ্ক করব, এই যে এখানে এসে আমরা লিঙ্ক করে দিব। তো তবে ওয়ার্ডপ্রেস বা অন্যান্য সিএমএস এর মতোই এই সিএমএসটা একদম রেডিমেড। এখানে আপনি সব কিছু পাবেন, টেক্সট পাবেন, ম্যাপ পাবেন, গ্যালারি পাবেন, স্লাইড শো করতে পারবেন, যা যা প্রয়োজন এখানে সব কিছু আছে। তো সেম একদমই আমাদের ওয়ার্ডপ্রেসের মতো বা অন্যান্য সিএমএসগুলোই প্রায় সেমই। তা আমাদের এখানে আসবো, আমরা টাইটেল ঠিক করব, কন্টেন্ট ঠিক করব, ইমেজ অল্টার টেক্সট বসাবো, বাস এই আমাদের কাজগুলোই হচ্ছে। এডিট ইমেজে যাব, এডিট ইমেজে যাওয়ার পরে আমাদের এখানে এটা আসুক, দেখি আসার পরে আমাদের এখানে টেক্সট যেটা থাকে, এখানে না টেক্সট বসানো যাবে না, এটাকে আমরা আনডু করে দেই, আনডু হয়ে গেল, আমরা আবার ক্রস দিয়ে বের হয়ে গেলাম। এখানে আমাদের অল্টার টেক্সটগুলো আমাদের অফ পেজ এসইও করা লাগবে ইমেজগুলোতে, ওভাবে আমরা এখানে এসইও করে ফেলবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের ওয়েবলি এটা। আমি আসলে আর সময় বেশি নিই নাই, কারণ অনেক বেশি সময় নিলে এতগুলো দেখাইতে দেখাইতে আপনারা বিরক্ত হয়ে যাবেন। তবে যারা ওয়েব 2.0 বা ওয়ার্ডপ্রেস যারা সিএমএসে কাজ করেছেন, তারা ওয়েবলি সম্পর্কে অবশ্যই জানেন। তো সেই জন্য আমি আর বেশিক্ষণ এটা নিয়ে এত ঘাটাঘাটি করি নাই। এই যে এখানে পেজ থাকবে, কতগুলো পেজ আছে, এখানে এই পেজগুলো থাকে, পেজগুলোতে আমরা ধরেন এই পেজটাতে গেলাম, পেজটাতে গেছি, ওইখানে চলে আসছে এইগুলো দেখা, যেখানে আমি এসইও করতে পারবো, এই পেজের টাইটেল করতে পারবো, আমাদের এই পেজটাতে আপনার এই ইউআরএলটা ঠিক করতে পারবো, তারপরে এই পেজ ডেসক্রিপশন দিতে পারবো, ম্যাটা কিওয়ার্ডস ইউজ করতে পারবো। এখানে একদম অনেক কিছু। আমি ফুটারে যদি কিছু ব্যবহার করতে চাই, কোনো কোড ব্যবহার করতে চাই ফুটারে, সেটা করতে পারবো। হেডারে যদি কোনো কোড ব্যবহার করতে চাই, সেটা করতে পারবো। এগুলো হচ্ছে এক্সট্রা আলাদা আলাদা পেজ ধরে ধরে আমরা এখানে আলাদা পেজের জন্য এসইও করতে পারবো। এই ধরনের একটা পেজে গেলাম, আমরা আরও একটা যদি পেজে চলে যাই, আমরা এই জিনিসগুলো আমরা করতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।